আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এবারে জাভাস্ক্রিপ্টের ৩৬ নাম্বার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা কমপ্লিট করব ভ্যারিয়েবল, যেটা দিয়ে আমরা ভ্যারিয়েবল তৈরি করি সেটাকে আমরা ভ্যার নামে চিনেছি। লেট এবং কনস্ট, এই তিনটা জিনিস আপনারা অনেক সময় দেখে থাকবেন। তো এই তিনটা জিনিসের আসলে কি কি কাজ, এগুলো আজকে আপনাদের সাথে সহজে আলোচনা করব। প্রথমত চলে আসি ভ্যারিয়েবল নিয়ে। এই ভেরিয়েবলটা আমরা আগে থেকে জেনেছি যে এটা আমরা কি করতে পারি। এইটা দিয়ে আমরা যে কোনো একটা ভ্যালু স্টোর করে রাখতে পারি বা অ্যাসাইন করে রাখতে পারি। এমনই একটা জিনিসের নাম হচ্ছে ভেরিয়েবল। যদি তারপর না বুঝেন তাহলে আমি বলব প্রথমের দিকে ভেরিয়েবল চ্যাপ্টারটিতে চলে যান, সেখানে ভেরিয়েবল সম্পর্কে খোলামেলা আলোচনা করা আছে। এই ভেরিয়েবলটা আমরা যদি একটা যে কোনো ভেরিয়েবল তৈরি করি, সাপোজ ভ্যারিয়েবল দিচ্ছি একটা কেমন নেম, ওকে, এবং আমি এখানে ডিক্লেয়ার করলাম নাসিম। এটিকে আমি যদি কনসোল লক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার নামটি শো করছে। রিলোড করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে নাসিম এসেছে। ওকে, আজকে আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করছি। আবার এই সেম আরেকটা ভেরিয়েবল নেম যদি নেই, সাপোজ এই নেম ভেরিয়েবলকে যদি আমি এখন আপডেট করতে চাই যে নাম এটা হবে না, নাম অন্য কিছু হবে, তাহলে আমরা সিম্পলি নেম লিখে এটাকে আপডেট করে ফেলতে পারি যে কোনোতে। আমি যদি বলি শুভ, তাহলে দেখবেন যে এটি আর এখন নাসিম বলবে না, বলবে শুভ। কারণ ভেরিয়েবল অলওয়েজ লাস্ট লাইনটাকে চিনবে, এটা মনে রাখবেন। আগে কি হচ্ছে সেটা দেখবে না। এখানে যদি আপনি ভেরিয়েবল কথাটা এইভাবে ডিক্লেয়ারও করেন কোনো সমস্যা নেই, পরেরটাই কাজ করবে, ফাইন। আচ্ছা, কেমন হতো যদি এটা আবার আমি এটাকে যদি ক্লোজ করে দেই, তাহলে দেখবেন যেটি নাসিম আগেরটাই দেখাচ্ছে, কারণ এই কোডটা তো কাজ করছে না। আচ্ছা, যদি এটা আজকে ল্যাট দিয়ে হতো, তাহলে কি হতো? লেটের ধর্ম হচ্ছে লেট আপনাকে চেঞ্জ করতে দিবে না। কি বলছে? আইডেন্টিফাই নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লার্ড। ইট মিনস আপনি ভেরিয়েবল হলে সেই ভেরিয়েবলের নেম প্লাস হচ্ছে ভ্যালু আপনি কি করতে পারবেন? আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি লেট দিয়ে এই নেমটা আবার এখানে দিতে পারবেন না। আপনি ভ্যালু চেঞ্জ করার জন্য সিম্পলি এভাবে দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি এখন শুভ পাবেন। দেখুন, তো বেসিক্যালি ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করার সময় অ্যাকচুয়ালি নতুন করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় না, আপনি চেঞ্জ করলে এভাবে চেঞ্জ করতে পারেন। সো এই যে ভ্যালু আমি আপডেট করলাম, এখন ল্যাট দিয়ে যদি করি তাহলে ওই ভ্যালু আপডেট হবে, সমস্যা নেই। কিন্তু তফাৎ একটাই যে আমি একইবার ভেরিয়েবল দিয়ে আমি এরকম দুইটা ভেরিয়েবল নিতে পারতাম, কিন্তু লেট দিয়ে কিন্তু দুইবার এরকম নিতে পারবো না, এবং এই ভ্যালুটাও চেঞ্জ হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে তফাৎ। তার মানে আমি যদি এখানে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল এখানেও ভেরিয়েবল বলি, সমস্যা নাই, ওই ভেরিয়েবলটাকে আবার রিচেঞ্জ করলাম, করে দিলাম, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা বারবার ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেম ভেরিয়েবল নেমটা বা আইডেন্টিফায়ারটা দিতে পারবো এবং সাথে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। কিন্তু বারবার লেট ইউজ করে আমরা কি করতে পারবো না? আমরা ভ্যালু চেঞ্জ করাতে পারবো না। ঠিক আছে, এভাবে বারবার মানে সেম আইডেন্টিফায়ার দিয়ে বারবার লেট দিয়ে লিখতে পারবো না, সেটা আলাদা হতেই হবে। দ্যাটস ইট। আমি যদি একটু চেঞ্জ করে দিই নেমস, এটা হচ্ছে নেম, তাহলে সে আগেরটা দেখাবে। দেখুন, এখন যদি নেমস বলি এটা, তাহলে আমি একটু আরও সহজ করে বলি যে ভ্যারিয়েবল এমন একটি কি যেটা দ্বারা আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিতে পারি, যে নামটা আমরা আবার পরবর্তীতে ইউজ করতে পারবো। কিন্তু লেট এমন একটা কি যেটার পরে যদি আমরা কোনো একটা ভেরিয়েবলের নাম এখানে ডিক্লেয়ার করি, তাহলে লেট দিয়ে আর ওই নামটা কখনোই দিতে পারবো না। আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি। দ্যাটস ইট। ওকে, সো লেটটা অনেক সময় ইউজ করতে হয়
এবং বেশিরভাগ ক্ষেত্রে সবাই লেট ইউজ করবেন, কারণ হচ্ছে আপনার এই ভেরিয়েবল নামগুলো তো আর ম্যাচিং করাবেন না, আপনাদের ভ্যালু আলাদা হতে পারে, রাইট? তো আবার কখনো দেখা যায় যে দুইটা ভেরিয়েবলের নাম পরিবর্তন করে ফেলতেছে, তখন আমার লেট না ইউজ করতে হতেও পারে। ওকে, ফাইন। লেট ব্যবহার করে এটার সুবিধা, যদি যখন লেট ব্যবহার করবেন তখন আপনার কি হবে না, এই যে ভেরিয়েবলের যে নামগুলো আছে এগুলো কখনো ম্যাচ করবে না। ম্যাচ করলে কোড এরর আপনাকে বলে দিবে যে ভাই এটা ম্যাচ হয়েছে। ওকে, আচ্ছা, এতটুকুই তফাৎ। এরপর হচ্ছে কনস্ট। কনস্ট কি? কনস্ট, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। এটা দ্বারাও আমরা ওই ভেরিয়েবলের মতোই সেম কাজটাই পাচ্ছি। দেখুন, আমি যদি এটাকে এখানে করি তাহলে এটাও একটা ভেরিয়েবলই বানালো, এটা ফাইন। আমি যদি এটার ভ্যালু চেঞ্জ করতে চাই তাহলে কি আগের মতো করতে পারবো? এভাবে লিখে লেটস সি, দিবে না। তার মানে কি, কনস্ট্যান্ট ভেরিয়েবলে আপনি কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। না পারবেন এটা চেঞ্জ করতে, না পারবেন ভ্যালু চেঞ্জ করতে। আমি যদি এখানেও কনস্টটা লিখি, কোনো কাজ করবে না। দ্যাটস ইট। তাহলে আমি যদি একটা ছোট ডায়াগ্রাম বানাই ফেলি, এখানে ভেরিয়েবল ক্যান, এটা নেম অ্যান্ড ভ্যালু, ওকে, can, okay, can be sent, okay, can match name and value, match update। প্রথমে বলছি যে let can match name and value, ঠিক আছে? ওকে, আর let এটা কি হবে, আমি এখানে ক্লোজ করে দিই। let এখানে বলতে পারি এভাবে, cannot match name, that's it, ভ্যালু ম্যাচ করতে পারে। ওকে, আর const এটা কি করবে, can't match name and value, alright? তাহলে আমি আবার ছোট করে লিখি, ভেরিয়েবল you can update name and value, fine। let you cannot update name, নামটা আপডেট করতে পারবেন না, ঠিক আছে? ওকে, you cannot put actually same name, আচ্ছা, you can't, এখানে আপডেট হবে না, actually put same name and value in the next line, ওকে। তাহলে প্রথমে বুঝলাম কি, ভেরিয়েবল লিখলে আপনি ইউ ক্যান পুট সেম নেম অ্যান্ড ভ্যালু ইন দ্য নেক্সট লাইন। পরের লাইন আপনি সেম নাম আর ভ্যালুটা ইউজ করতে পারবেন। আপনি এখানে ইউজ দিলে বেটার, আরও ভালো করে বুঝতে পারি। ওকে, ইউজ, লেট ইউজ করলে কি হবে, ইউ ক্যান নট ইউজ সেম নেম, ওকে, ভ্যালু ইউজ করতে পারবেন, ফাইন, বাট ক্যান আপডেট ভ্যালু ইন দ্য নেক্সট লাইন। ছোট করে ফেলি, আরও বুঝতে সুবিধা হবে। ওকে, কনস্ট এটা তো কোনো কিছুই, ইউ ক্যান নট চেঞ্জ নেম অর ভ্যালু ইন দ্য নেক্সট লাইন অর ফিচার, ওকে। এই হচ্ছে ডেফিনেশন। সো যদি ভেরিয়েবল লিখেন তাহলে সেম ভেরিয়েবল 1000বার ইউজ করেন, ভ্যালু ইউজ করেন 1000বার, নো প্রবলেম, আপডেট করেন, নো প্রবলেম। লেট কি করবে, আপনি আপডেট করতে পারবেন কিন্তু ভেরিয়েবল নামটা সেম করতে পারবেন না, 1000বার আপডেট করেন ভ্যালুটা, প্রবলেম নাই। আর কনস্ট কি করবে, কনস্ট আপনাকে কোনো কিছুই চেঞ্জ করতে দেবেন না, একবার ইউজ করেছেন শেষ, ওই নাম আর ওই ভ্যালু কখনোই আর দিতে পারবেন না, ডিফারেন্ট ভ্যালু হতে হবে। ওকে, কেমন হয় যদি আপনি করে ফেলেন, সাপোজ আমি কনস্ট লিখলাম, আপনি এখান থেকে নেম লিখেছেন নাসিম, দেন হচ্ছে কনস্ট, আপনি এখানকার কি চেঞ্জ করতে পারবেন না, কি বলে আপডেট করতে পারবেন না, কিন্তু আপনি জাস্ট নেমটা চেঞ্জ করতে পারবেন, নেম টু, আপনি বলতে পারেন
শুভ। তাহলে কি হবে এখানে? আপনি অবভিয়াসলি যে কোনো একটা ডাকলে সেটাই পাবেন। কনসোল লগ, আমি এখানে যদি বলি নেম, তাহলে আমি নাসিম পাচ্ছি প্রথমে, নাসিম। আর যদি নেম 2 দিই তাহলে এটা পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে তফাৎ। আপনি এটাকে আপডেটও করতে পারবেন না, যে নেম 2 দিচ্ছে না, আপডেট হবে না। সো দেখুন আপডেট করতে দিবে না। এই হলো এই ভ্যারিয়েবল লেট আর এই কনস্টের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকতো, এখন আর থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্র্যাকটিস করে যান। আর দুঃখিত অনেক লেট করে ভিডিওগুলো দেওয়ার কারণে, কাজের প্রেশার অনেক, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ হাফিজ সবাইকে।